আসসালামু আলাইকুম, সবাইকে মাহবুবস ল্যাবে স্বাগতম। গতানুগতিক আমার যে অভ্যাস সেটা হচ্ছে কোনো কিছু শিখলে সেটার একটা ভিডিও বানানো। তো সেই চিন্তাধারা থেকেই আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর নিয়ে। তো অ্যাজিওরের মধ্যে অনেক ফাংশনালিটি আছে বা অনেক সার্ভিস আছে। তো তার মধ্যে আমি আজকে শুধু অনলি একটা সিম্পল একটা সার্ভিস দেখাবো, সেটা হচ্ছে কীভাবে আমরা ওয়েব এপিআই ক্রিয়েট করে সেটা আমরা মাইক্রোসফট অ্যাজিওরের মধ্যে সেটাকে ডিপ্লয় করব। তো সেটা আজকে দেখবো আর কি। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো প্রথমে লগ ইন করে নিব আমাদের মাইক্রোসফট অ্যাজিওর অ্যাকাউন্টে। দেন আমরা একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিব। তো চলুন আমরা একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিই। এখানে রিসোর্স গ্রুপে আসলাম, সেখান থেকে একটা ক্রিয়েটে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে অলরেডি সাবস্ক্রিপশন যেটা আমার নেওয়া আছে সেটা অলরেডি সিলেক্টেড আছে। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিব। আচ্ছা, একটা নাম দিয়ে দিব রিসোর্স গ্রুপের, যেরকম একটা নাম দিলাম যে টেস্ট ওয়েব সার্ভিস। আর এবার আপনি যে নাম দিতে চান দিতে পারেন। তারপর আমরা এখান থেকে আমরা ক্রিয়েটে চলে যাব। দেন আমরা একটা সিম্পল একটা ওয়েব সার্ভিস আমরা ক্রিয়েট করে নিলাম। ইটস ফাইন, এটা ক্রিয়েট হয়ে গেল রিসোর্সটা। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা ওয়েব এপিআই মেক করে সেটাকে আমরা এই রিসোর্স গ্রুপের মধ্যে একটা সার্ভিসের মধ্যে এটাকে হোস্ট করা। তো আমরা ভিজুয়াল স্টুডিওতে চলে যাই। তো আমরা এখানে একটা ওয়েব এপিআই ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব যে আমরা একটা ASP.NET Core ওয়েব এপিআই ক্রিয়েট করে নেব। নাম দেবো আমরা, সেটা হচ্ছে নাম দিলাম হচ্ছে টেস্ট ওয়েব এপিআই সামথিংটা নাম দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা .NET 8 করব। তো সেটা অলরেডি সিলেক্টেড করা আছে। দেন আমরা ক্রিয়েট করে নিলাম। ওকে, আমাদের এখানে ওয়েব এপিআই ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে রান করে দেখি। সময় নিচ্ছে। এই যে চলে আসলো আমাদের টেস্ট ওয়েব এপিআই। আমরা এটা একটা গেট ফাংশন আছে এখানে, আমরা এটাকে একটু এক্সিকিউট করে দেখি কি আসতেছে। ইটস ওকে। এই যে এখানে অলরেডি আমাদেরকে জেসন রিটার্ন করতেছে এই হোস্টের এগেনস্টে। তো মোটামুটি এখানে আমাদের ওয়েব এপিআইটা মেক হয়ে গেছে। আমরা চাইলে এটাকে একটু চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেখতে পারি। ঠিক আছে, এখানে 10টার মতো আছে, তো আমরা আরও একটা দুটা বাড়াইতে পারি। আমরা একটা দিলাম টেস্ট হোয়াটএভার, আর এখানে 5টার জায়গায় 10টা রিটার্ন করবে। ওকে, একটা আবার দেখে নিই। ওকে, এটা চলে আসছে। দেন আমরা এক্সিকিউট করে দেখে নিই। হ্যাঁ, আমাদের টেস্টটা আসছে কিনা একটু দেখে নিই। এই যে আমাদের টেস্টে যেটা আমরা ইনক্লুড করছি সেটাও আসছে। ইটস ওকে, ফাইন। এখন আমরা এটাকে হোস্ট করবো। হ্যাঁ, হোস্ট করার জন্য আমরা চলে যাব আমাদের আমরা হোস্টিং মেথডের জন্য আমরা এখানে টেস্ট ওয়েব এপিআই সিলেক্ট করব, করে আমরা এটাকে আমরা পাবলিশ দিব। তো পাবলিশ দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজিওর অপশান আছে, আরও আদার্স অপশান আছে। তো আমরা অনলি অ্যাজিওরটা আজকে দেখব। তো অ্যাজিওর আমরা সিলেক্ট থাকলো, নেক্সট করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা সার্ভিস ক্রিয়েট করার অপশান আছে, যেরকম অ্যাজিওরের কন্টেনার অ্যাপস আছে লিনাক্সে, অ্যাজিওর অ্যাপ সার্ভিস আছে উইন্ডোজে, অ্যাজিওরের অ্যাপ সার্ভিস লিনাক্সে আছে। তো আমরা অনলি আজকে উইন্ডোজে দেখাবো আর কি। তো সেই জন্য অ্যাজিওরের অ্যাপ সার্ভিসটা উইন্ডোজে আমরা সিলেক্ট করে নিলাম। দেন নেক্সট করলাম।
আচ্ছা, এখানে আমরা লগ ইন করে নেব। আগে আমার যেহেতু লগ ইন অলরেডি করা আছে, আমার অ্যাজুর অ্যাকাউন্টের সাথে আমার ভিজুয়াল স্টুডিওর সিঙ্ক করা আছে, যার কারণে সে অলরেডি পেয়ে গেছে। আর না থাকলে আমরা করে নেব আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ সার্ভিস। আমার এখানে আগে দুটি অ্যাপ সার্ভিস আছে। তো আমি একটা, যেহেতু এই ওয়েব এপিআইটা হোস্ট করব, সেক্ষেত্রে আমি নতুন একটা অ্যাপ সার্ভিস ক্রিয়েট করে নেব। তো সেক্ষেত্রে আমি ক্রিয়েট নিউতে গেলাম। এখানে আমার এখানে রিসোর্স গ্রুপ আমরা দেখতে পাচ্ছি। নেম কী দিব, সাবস্ক্রিপশন নেম কী হবে, রিসোর্স গ্রুপ কী থাকবে। তো রিসোর্স গ্রুপ আমার যেটা আগের আমি যেটা একটু আগে মেক করলাম, আমরা একটু আগে স্ক্রিনে দেখছিলাম যে আমরা যেটা মেক করলাম সেটার নাম ছিল হচ্ছে যে টেস্ট ওয়েব সার্ভিস। হ্যাঁ, তো এইটার মধ্যে আমরা রাখবো। তো হচ্ছে যে আমরা তাহলে এটা আমরা সিলেক্ট করে দিই যে টেস্ট ওয়েব সার্ভিস, এই যে সিলেক্ট করে দিলাম। আর এখানে একটা সার্ভিস একটা নাম দেব, নামটা আমরা টেস্ট ওয়েব এপিআই রাখলাম। না, এটা অলরেডি অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে আমরা একটু নামটা চেঞ্জ করে দিতে পারি। ইটস ওকে। এখন এটা পাওয়া যাচ্ছে। তাহলে কী হলো, আমরা এখানে একটা সার্ভিস নাম দিলাম, একটা সাবস্ক্রিপশন তো অলরেডি সিলেক্টেড আছে। দেন যে রিসোর্স গ্রুপটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটার আন্ডারেই আমরা একটা সার্ভিসটাকে নিচ্ছি। দেন হচ্ছে ক্রিয়েট করে নিলাম। তো আমরা যখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা হোস্টিং প্ল্যান, আমাদের হোস্টিং প্ল্যানটা আমরা হচ্ছে একটা, এখানে অলরেডি আমার দুটো হোস্টিং প্ল্যান আগে আছে। তো সেটা না করে আমি একটা নতুন হোস্টিং প্ল্যান কীভাবে নেব সেটা এখান থেকে দেখাতেছি। সেটা হচ্ছে এখানে এই যে একটা হোস্টিং প্ল্যানের নাম তারা সাজেস্ট করছে, তো সেটা আমি নিতে পারি নামটা। আদারওয়াইজ আমি একটা আমার মতো করে নাম দিতে পারি। নাম দিলাম, সেটা হচ্ছে কোন লোকেশনে রাখবো। এখানে ওয়েস্ট ইউএস 2টা আমি সিলেক্ট করি, এই জন্য এখানে কস্টিংটা খুবই কম। আর হচ্ছে যে আমি এখানে কতটুকু সাইজ নিব, তো সেটা আমরা অলরেডি একটা 1 কোরের একটা সাইজ এবং হচ্ছে 1.75 জিবি র্যামের একটা সার্ভার আমাকে সাজেস্ট করতেছে। তো চাইলে আমি এটা নিতে পারি, আদারওয়াইজ অন্যগুলো নিতে পারি। তো আমি এটাই নিলাম। দেন হচ্ছে আমরা ক্রিয়েট করে নেব, এটা একটু সময় নেবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট ওয়েব সার্ভিসটা ক্রিয়েট হয়ে গেল। তার আন্ডারে হচ্ছে যে টেস্ট ওয়েব সার্ভিসের আন্ডারে হচ্ছে একটা টেস্ট ওয়েব এপিআই একটা অ্যাপ সার্ভিস ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন এইটার মধ্যেই আমাদের হচ্ছে যে পুরো ওয়েব এপিআইটাকে আমরা পাবলিশ করে দেব। দেন আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে অপশন আছে এপিআই ম্যানেজমেন্ট, তো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে স্কিপ করলাম। দেন ফিনিশ দিলাম। ওকে, এখন আমাদের রেডি টু পাবলিশ। দেখতে পাচ্ছি আমাদের এখানে সব যা আমরা দিচ্ছি সবগুলো এখানে চলে আসছে, যেরকম সাবস্ক্রিপশান, রিসোর্স গ্রুপ কী ছিল, রিসোর্সের নামটা কী ছিল, এবং কোন সাইটে হোস্ট, মানে আমার কোন সাইটের মধ্যে এটা হোস্ট হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখন এটাকে পাবলিশ দিব। দেখতে পাচ্ছেন পাবলিশ দেওয়ার কারণে এটা বিল্ড হচ্ছে। এখানে কিছু সময় নেবে। আমরা আমাদের আউটপুটটা দেখতে পাচ্ছি এখানে যে কীভাবে বিল্ড হচ্ছে বা হচ্ছে কীভাবে সাকসেসফুলি হয়ে গেল, স্টার্টেড। এখন একটা অ্যাপসটা আমাকে দেখাচ্ছে যে সেটা স্টার্ট হচ্ছে। ওকে, এখানে আমাদের হচ্ছে সাইটটা অলরেডি চলে আসছে। তো আমরা এখান থেকে দেখতে পারবো। গুড। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা এখানে চলে আসছে। আমরা যে হোস্ট করছি সেটা আউটপুটটা আমাদের এখানে https দিয়ে টেস্ট ওয়েব এপিআই 4052.azurewebsite.net। তো আমাদের এখানে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা আমাদের স্ক্রিনটা দেখে আসি যে আমাদের আসলে এখানে কী কী ক্রিয়েট হয়েছে। আমরা আমাদের স্ক্রিন থেকে দেখে আসি। আমরা তো প্রথম মেক করছিলাম টেস্ট ওয়েব সার্ভিসটা।
তো এটার ভিতরে কি আছে এখন আমরা একটু রিফ্রেশ করে আসি এখান থেকে। এই যে আমরা যে কিছুক্ষণ আগে যে আমরা অ্যাপ্লিকেশন আমরা যে ওয়েব সার্ভিস ক্রিয়েট করছিলাম, এই যে 4052 ওয়েব এপিআই, সেটা ক্রিয়েট হয়েছে। তারপর হচ্ছে একটা ওয়েব প্ল্যানও ক্রিয়েট হয়েছে। তো এইখানে আমরা আমাদের সার্ভিসটা দেখতে চাইলে আমরা দেখতে পারি এখান থেকে যে 4052-তে এই যে দেখেন এখানে হচ্ছে সার্ভিসটা রানিং আছে এবং হচ্ছে আমরা লোকেশান নিয়েছিলাম ওয়েস্ট ইউএস 2। তারপর হচ্ছে রিসোর্স গ্রুপটা ছিল টেস্ট ওয়েব সার্ভিস, তার ডোমেন নেমটা হচ্ছে টেস্ট ওয়েব 4052 এবং হচ্ছে এখানে সাবস্ক্রিপশন কী ছিল ব্লা সব কিছু এখানে চলে আসছে। আচ্ছা, এখানে এখন আমরা আরও অনেক কিছু আছে, বাট এটা এই ভিডিওতে দেখাবো না। সেটা হচ্ছে এখানে আমরা কীভাবে কাস্টম ডোমেন এখানে কনফিগার করা যেতে পারে, সেটাও আমি অন্য একটা এতে করছিলাম। সেটা হচ্ছে কাস্টম ডোমেনও এখানে আমি চাইলে অ্যাড করে দিতে পারবো, তাহলে সেক্ষেত্রে এখান থেকেও রেন্ডারিং হবে। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। তো আশা করি কমেন্টস করবেন সবাই কেমন লাগছে, বা হচ্ছে যে নেক্সট ভিডিও করবো কিনা। আল্লাহ হাফিজ।